নমস্কার বন্ধুরা, ইনফোপিডি সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিড ডে মিল প্রকল্পে শিশুদের পুষ্টিকর খাবার যোগান বাড়াতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলেই পুষ্টি বাগান তৈরির কাজ বিশেষ উদ্যমে শুরু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই কাজ রাজ্যের উদ্যান পালন দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তর যৌথভাবে করবে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা সচিব মনীশ জৈন শুক্রবার সমস্ত জেলার স্কুল পরিদর্শককে এ নিয়ে একটি নির্দেশ দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলিতে রোপণের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর আনাজ ও ফলের গাছ এবং বীজ সরবরাহ করা হবে এবং জেলা স্কুল পরিদর্শকরা তাদের কাছ থেকে এই চারা ও বীজ সংগ্রহ করে তা স্কুলে বিতরণ করবে। মিড ডে মিলের মাধ্যমে স্কুল পড়ুয়াদের সুষম ও পুষ্টিকর শাকসবজির যোগানের বিষয়ে স্কুলগুলিকে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুল চত্বরে নামি দামি গাছ লাগানো ও শাকসবজি চাষ প্রকল্পে 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই প্রকল্পে যাতে কেন্দ্রও কিছু সাহায্য করে সেই বিষয়েও তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় 84,000 স্কুল আছে এবং ধাপে ধাপে প্রতিটি স্কুলেই এই সবজি বাগান নির্মাণ করা হবে। মুর্শিদাবাদে 3,248টি, পূর্ব মেদিনীপুরে 2,364টি ও পশ্চিম মেদিনীপুরে 2,613টি স্কুলে সবজি বাগান বা কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে এবং অন্যান্য জেলাতেও তা বেশ অগ্রগতির সাথেই এগিয়ে যাচ্ছে বলে সূত্র মারফত খবর। নিত্য নতুন আপডেটের জন্য আপনারা ইনফোপিডি সমাধানের সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরছি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।